এই কাকু, এই গ্রামগঞ্জের ওই এত হাঁটি। আচ্ছা যাই হোক, তোমার ভাড়া কত? 20 টাকা বাবা। 20 টাকা? মাত্র 20 টাকা? এই দিয়ে জীবন চলে? এই নাও, তোমাকে আমি 1000 টাকা দিলাম, কিছু খেয়ে নিও। হ্যাঁ বাবা, 20 টাকার ভাড়া 1000 টাকা। তোমার বাবার নাম কি বাবা? আমার বাবার নাম মিস্টার আশরাফুল। ওই দক্ষিণ পাড়ার আশরাফুল? হ্যাঁ, তোমার বাপ খাইতো কামলা দিয়ে, তোমারই এত পরিবর্তন, ঘটনা কি বাবা? ঘটনা এখন তো অনলাইনের যুগ। আমি বাংলাদেশে গভর্নমেন্ট চাকরি করি, পাইলট। দিস ইজ পাইলট। মানুষেরও পোলা আর আমারও পোলা। Hey, disgusting এলাকা। What is bad? আমার পায়ে কাদা জড়ে গেছে, আমার কি আর নিজ দিকে তাকানোর সময় আছে? আগে বাসায় গে। হ্যাঁ দাদু, 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 এই দাদু, দাদু তুই ওকে চর মারলি কেন দাদু? হুমন্দির সওয়াল, তোর দাদু মারা গেছে আজ থেকে 80 বছর আগে তোর জন্ম। তুই আমাকে টাকা বাদ দিয়ে তোর দাদু দাদু বলে ডাকতেছিস? ও শিট দাদু, তোমরা ওল্ডি থাকি গেল। ইংলিশে বাবাকে দাদু বলে। বাবা, তুই আমাকে ইংলিশ ডাকলি বাবা? আমি তো আগে জানতাম না যে ড্যাডুকে বাবা বলে। বাবা, আচ্ছা বাবা, তুই আমাকে না বলে হঠাৎ করে ঢাকা থেকে লেখাপড়া করা শেষ করে চলে আসলু না কেমন কি? দিস ইজ সারপ্রাইজ দাদু। ঢাকা শহরে সার পোকার কামড়ের জন্য তুই বাবা চলে আইসু? ও শিট বাবা, তোমরা ওল্ডি থাকি গেলা। এটা সার পোকা না তো, ইংলিশে সারপ্রাইজ বলে আর বাংলায় বলে হঠাৎ করে চমকে দেওয়া। বাবা, আমার সওয়াল না ইংলিশ ড্রাইভার হয়ে গেছে। আচ্ছা বাবা, তুই লেখাপড়া বাদ দিয়ে ঢাকাতে চলে আসলু কে? আমি যেটুকু পড়ালেখা করেছি এনা পিছে না। রে বাবা, তুই কি করলু বাবা? তুই লেখাপড়া বাদ দিলি, আমার কত স্বপ্ন ছিল বাবা তোকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ স্বর্গে চাকরি করবি বাবা। এই বাংলা ঘরটা ভাঙিয়ে আমি বিল্ডিং করবো বাবা। আমার বড় বয়স একটা গাড়ি কিনবে ভাই, আমি যাই চা খাবো বাবা বাজারে। শিট বাবা, তুই টেনশন করো কেন? তোমার এই স্বপ্ন পূরণ করার জন্যই আমি এই গ্রামে আসছি। আমি অলরেডি চাকরি পাইছি। হ্যাঁ গেদা, কি করলো তুই? তুই কিসের চাকরি পাইছিস? হ্যাঁ, দিস ইজ পাইলট। এ বাবা, পাইলট আবার কি? পাইলট কাক কয়? ও শিট বাবা, তুমি ওল্ডি রয়ে গেল। আমার কথা শোনো, ওটা ইংলিশে বলে পাইলট, যেটা আকাশ পথে বিমান চলাচল করে, ওইটার নাম হচ্ছে পাইলট। তাহলে তুমি বাবা এখন বিমান চালাবো? তো বাবা এখন চাকরি তো একটা পাইছি, তো এখন প্লেনে ওরা কোম্পানি থেকে প্লেন দেয়, কিন্তু তেল তোলার টাকা ওরা দিতে পারে না। আমাদের মতো মানুষকে ইনভেস্ট করে তেল ভরে তারপর বিমান চালাতে হয়। তা বাবা এখন চাকরির জন্য তো কিছু ইনভেস্ট করতেই হবে, তো সীমিত 2 লাখ টাকা হলে চলবে। বাবা, আমার কাছে তো এত টাকা নাই। আব্বা, তাহলে তুমি টেনশন করো কে? তাহার টেকনিক জানা লাগবে। ওই দাদা মরার আগে যে 10 কাঠা ছাড়িয়ে দিয়ে গেছিল, ওই 10 কাঠা 5 কাঠা ছাড়িয়ে দাও, তাই তো যায়। টাহা লাগে আবার। গেদার মা কোনে গেল রে? তুই আবার সালে দেশ গেলেন বাইরে এই গেদা তাড়াতাড়ি ওদের পানি দিয়ে ঘরে দিলে আমি জমিতে বেঁচে আসি। দাদু, এই দাদু। গেদা তুই আইসুস? আব্বা, আব্বা তুমি যে স্বপ্ন চাইছিলে তোমার স্বপ্ন পূরণ করছি। এখন বিল্ডিং চাইছিলে, তোমাকে আমি বিল্ডিং বাড়ি করে দিছি। এখন গাড়ি চাইছিলে, তোমাকে আমি গাড়ি দিছি। আর কি চাও তুমি তাই কর। আচ্ছা গেদা, তুই যে এত কিছু করে দিচ্ছিস, আমার এত টাকা কামাই করছিস, আমার তো ডাউট লাগতেছে তুই এসব টাকা কামাই করিস কেবা তোকে, আর বিমানটা চলাইসি বা কেবা তোকে, আমার তো ডাউট লাগতেছে।
শিট বাবা, তুমি কি বলো? তুমি ওল্ডই থাকি গেল। তুমি জানো না এটা ডিজিটাল যুগ, মোবাইলই সব বিমানের পাশপাতি কন্ট্রোল করা যায়। কম্পিউটারে তুমি দেখো না, ইউটিউবে ফেসবুকে যে বিমানের সব পাশপাতি ওই মোবাইল দিয়ে কন্ট্রোল করে, কম্পিউটার দিয়ে কন্ট্রোল করে। এইরকম আমিও বাবা ওই প্লেন মোবাইল দিয়ে কন্ট্রোল করি। আচ্ছা, আমি অত কিছু বুঝিনি, আমি অনলাইনের যুগ, তুই কি বিক্রি করিস আমি অত বুঝিনি। চাবিটি দে হুন্ডার, আমি চা খাই আসি। দে বাবা, চাবি দে। আচ্ছা আউ ডেডু, আমার আবার বিকাশের দোকানে যেতে হবে তেল তুলতে। এই একটা চা দাও তো। লেন কাকা আপনার চা। কাকা একটু পাউডার না বা বসেন কাকা, এটা আমার দোকান, এটা আমার ব্যবসার জিনিস। এ তোর সাহস তো কম লয়, সামান্য 2টার চার ব্যবসা তুই পাইলটের বাবার সাথে খারাপ ব্যবহার করিস। চার দোকানে 2 টাকার আমার ছেলে গিয়ে যদি এখন কল দেই, তোর এক তুরিত কিনে নিবি তোর দোকান। সরি চাচা, আমার ভুল হয়েছে। এই আশা বল ভাই, ও গরিব মানুষ, ও খাই যাবে, ওরা তাই খারাপ ব্যবহার না করলেও পারি। এই মিয়া, তুমি কি জানো আমার সাহালি পাইলট এই অত্র এলাকায় 5-6 গ্রামের ভিতরে আমার সাহালি সবচেয়ে বেশি টাকা ইনকাম করে। তুমি আমার সাহাল সম্পর্কে জানো? হ্যাঁ, তা অবশ্য নাই, আগে খাইছেন কামলা বেশে, এখন আপনার ছালের জন্য এত টাকা পয়সা আর এত মান সম্মান। আমারও কপাল বাপু, ছাগল একটা জন্ম দিছি, এত টাকা পয়সা দিয়ে লেখাপড়া শেষ করাইলাম বাংলাদেশে, আজ পর্যন্ত একটা 10টা টাকা দিয়ে গেল না যে বাপ এক কাপ চা খাই আছে। সাহাল গপ্পত করে জন্ম দিলেই হয় না, সাহাল টেকনিক করে জন্ম দেওয়া লাগে, বুঝছো? আরে মানুষের টাকা পয়সা হইলে মানুষ আর মানুষ থাকে না। এই ফখরুল ভাই, তোমার সাথে কি আমার আগে কোনো লেনদেন আছে? তুমি তো সব লেনদেন কি হ্যাঁ, আমি তো এত লেনদেন করি, মনে কোনো থাকে না। আজকে 1 লাখ টাকা মানেন তো ফখরুল ভাই? হ্যাঁ দাও গেছে। হ্যাঁ, আজ টাকা অ্যাকাউন্টে 1 লাখ আছে খেলবো, দেখি কিরকম খেলা হয়। প্রথমে 50,000 ধরি, 25 4 গুণ যাই খাটা লাগবে, আরে একটা গুণ গেলি তো তুলি বেলায় পারি। রে আবার 50,000 ধরি, 25 আবার ধরবি। ল, এই ফখরুল ভাই, আর 2 লাখ মারেন তো। হ্যাঁ লাখ চলে গেছে বলে 2 লাখ। হ্যাঁ ফখরুল ভাই আইছে। এইবার তো টাহারও পেলেন 2 লাখ, 2 লাখ একবারে ধরবো নাকি? না ধরি, দেখি একটা রিক্স হারি। 25 3 গুণ 4 গুণ রে শালার, 4 গুণই ফাটা লাগবে, আর 1 গুণ লিখ পাইলে না। এই ফখরুল ভাই, আর 5 লাখ মারেন তো। এ ভাই ওর বেল তো শেষ হয় আসছে। আচ্ছা মারেন, সমস্যা নেই, আমার কি টাকা পয়সা অভাব আছে? পাইলট, দিস ইজ পাইলট। হ্যাঁ ভাই দাও গেছে বাদ। এই টাকা তো একদম 5 লাখ, একবার 5 লাখ ধরে 2 গুণ তুলে নিয়ে 8 লাখ অফ দিয়ে 2 লাখ দিয়ে বাদ যাবো। দেখ 5 লাখ 25 দেড় গুণই ফাটা লাগবে, অনেক গুণ উঠি পাইলে না, 2 তুলে নেবো তা উঠলে না। আল্লাহ শুন ভাই, হ্যাঁ কোথায় আছেন আপনি? হ্যাঁ দাঁড়াতে আসেন, আপনার সালেক বাদে লাগছে, আমার একটা সমস্যা হয়েছে, জরুরি অত্যন্ত, দাঁড়ান দেয়া শুনে আসেন। হ্যাঁ ভগবান ভাই, কি হয়েছে? হ্যালো বলছিলাম, কল দিয়ে ইমার্জেন্সি। হ্যাঁ তো বাইরে দিদি কিরা, আর এই একটু সাহালে বাইরে কি করে? হ্যাঁ ভগবান ভাই, হ্যাঁ আসলে তুমি জানি ভাবতেছো কে? তোমার সালকে 20 লাখ টাকা পাবো, বাদির সামনে লাগছি, তোমার সাল 20 লাখ টাকা দিবি, তারপরে হাতে নিয়ে দাও, তুমি দাও দাও করবার করো। কত বাইরে দেখছি আব্বা ঘটনাটা ঘটা ফেলাইছি, ওর পরিবার সহ আমার বিমানে উঠছিল,
ওই বিমান ফাইটে যায় না, একজনের হাত নাই, একজনের পাও নাই, একজনের মাথা নাই, ওই 20 লাখ টাকা জরিমানা আছে, জরিমানাটা দেওয়া বাচ্চায়। ইস, আমার তো এই মুহূর্তে এত টাকা নাই, কি করি? তোমার কাছে টাকা নাই তাতে কি হয়েছে? তোমার বাড়ি আছে, গাড়ি আছে, আমার কাছে লেগে দিয়ে দাও, তারপর তোমার সাল কিনে দাও, সমস্যা নেই মা। আব্বা এখন যাওয়ার তো হয়েছে, এখন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট তো হয়, ওইটা একবার এইভাবে আমার বিমানটাও ফাইটে গেছে। তো আব্বা জরিমানাটা দেও, এখন আমরা চলে লেগে দেও। এবার আমি যদি ঠিকঠাক আলে বিমান চালাতে পারি বাবা, তাহলে তোমাকে আমি ঢাকা শহরে 5খান বিল্ডিং উঠাই দিব। বাইক একটা না, তোমাকে 5 টাকা নিয়ে দেবো বাবা, অ্যাসিস্ট্যান্ট রেখে দেবো। দিয়ে দাও, জরিমানা দাও, লিখে দাও, লিখে দাও। লে দেবো। নাও। এ বাবা, তুই কই গেছিলি বাবা? তোর মায়ের অসুখ, খুব অসুখ বাবা, বাংলাদেশে কোনো চিকিৎসা নাই বাবা, সিঙ্গাপুর নিয়ে যাওয়া লাগবে তোর মা বাবা, টাকা লাগবে 5 লাখ। আব্বা টাকার ব্যবস্থা হয়েছে? না বাবা, তো টাকার ব্যবস্থা হয় নাই, তে মাক সিঙ্গাপুর নিয়ে যাওয়া লাগবে। তে আব্বা মাই যদি না বাঁচি থাকে, তাহলে এই টাকা পয়সা দিয়ে কি করবো? এই বাড়িতে বেচি দাও, মার চিকিৎসাটা তাও করো, দরকার পরে গাছতলে থাকবো, তাও মার চিকিৎসাটা করো, বাড়িতে বেশি দাও। আচ্ছা বাবা, আমি তাই করি। আমি বাড়ি বেচার কথা ওই পাড়ার জমিদারের কাছে কয়ে আসি, জমিদারের কাছে বাড়িতে বেঁচে আসি বাবা। আচ্ছা আব্বা যাও। এ বাবা, এই ধো টাকা, আমি কোনে কেমন ঘর বেশি দিছে বাবা, টাকা আমি বেশি দিছি। হ্যাঁ হ্যাঁ, 5 লাখ টাকা আছে। 5 লাখ আছে। আচ্ছা। তোর মা ওই যে আম করতেছে, দেখে আসি, তুই টাকাটা রাখ। আরে শালার কাছে তো 5 লাখ টাকা আছে, এটা কি রিক্সলি দেখবই নাহি? 5 লাখ টাকা রিক্স কি নেবো না? ভাগ্য যদি রিক্স নেই, যদি উড়ি যায় বিমান, তাহলে তো মার চিকিৎসা করে পারবো না। না, এটা রিক্স নি দেখি, টাকা 2 গুণে তুলে নেবো। 5 লাখ আছে, 2 গুণে তুলিলে 10 লাখ বানায়া দেখি 5 লাখ দিয়ে মার চিকিৎসা করাবো, আর 5 লাখ আবার খেলবো। আচ্ছা, এটা রিক্স নেই, দেখি যাই বিকাশের দোকানে যাই। এ বাবা, এ বাবা, তুই কোনে গেছিলি বাবা? হ্যাঁ, 12টার সময় তোর মারা নিয়ে হাসপাতালে যাওয়া লাগবে, তুই কোনে গেছিলি বাবা? তোর মার অবস্থা কি আর খারাপ। করবো আব্বা, আমার করো তো বাসা নাই আব্বা। আসলে আব্বা তোমাকে বোকা পায়া আমি অনেক পাপ করে ফেলাইছি বাবা, আমার কর্ম তোর বাসা নাই বাবা। আসলে আমি পাইলট না। তাহলে তুই কি বাবা? হ্যাঁ বাবা, তুই কি একদা তোর মা ওই যে ই করতেছে, চিকুর বাচ্চা, আমি নিয়ে আসি। মা, 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 মার খেলো, মার খেলো। আব্বা তোমাকে আমি বোকা পায়া, তোমার হাত অনেক অত্যাচার করছি আব্বা। তোমার কাছ থেকে আমি টাকা লিয়া, আজকে আমি সত্যি কথা কও আব্বা, আসলে পাইলট না আব্বা, আমি তোমার কাছ থেকে টাকা লিয়া অনলাইনে জুয়া খেলছি আব্বা। আব্বা তোমাকে মাফ করে দাও আব্বা, আব্বা তোমাকে মাফ করবেন আব্বা। আব্বা আপনারা তো দেখলেন একটি ছেলের কারণে কিভাবে একটি পরিবার ধ্বংস হয়ে গেল। তো আপনাদেরকে একটা কথাই বলি, অনলাইন জুয়া থেকে বিরত থাকুন, সুস্থ সমাজ গড়িয়ে তুলুন। আসসালামু আলাইকুম।